শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আমি আমি মিতালি। আমি আজকে তোমাদের যে ক্লাসটা দেখাবো সেটি ষষ্ঠ শ্রেণী, তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো তোমরা ষষ্ঠ শ্রেণী যারা পড়ো তারা আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং বইয়ের সাথে মিলিয়ে নেবে। তো আমরা প্রথম পাতায় দেখি লেখা আছে তথ্য যোগাযোগ প্রযুক্তির পরিচিতি এবং একটা ছবি আছে। এখানে অনেকগুলো ডিভাইস আছে, ডিভাইসগুলো তোমরা জানো এবং অনেকবার দেখেছো। মনিটর আছে, ল্যাপটপ আছে, এখানে আছে ফোন, টেলিফোন, রেডিও বা রাউটার, গ্রাফিক্স, অনেকগুলো ডিভাইস এখানে আছে। এগুলো তোমাদের অনেকের পরিচিত, অনেকের নতুন শুনছো বা দেখছো। তো এইসব নিয়েই আমাদের হচ্ছে পরিচিতি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির এই কিছু কিছু ডিভাইস এখানে দেওয়া আছে। এরপর আমরা পার্ট 1-এ চলে যাব। সেখানে আছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা, অর্থাৎ আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তিটা কী কিছুটা ধারণা নিতে পারবো। কতগুলো ঘটনা এখানে আছে, সেই ঘটনাগুলো পড়ার পরে আমরা একটা ধারণা নিতে পারবো তথ্য যোগাযোগ প্রযুক্তি আসলে কী, বা এটাই কী থাকে বা এটার কাজ কী, অনেক কিছু জানতে পারবো। এখানে দেখো দুটো ছবি আছে। একটা ছবিতে আছে জেলেরা মাছ ধরছে, আর একটা ছবিতে একটা সুস্বাদু ফল আছে। এই ফলটা তোমরা অনেক নাম শুনেছো, স্ট্রবেরি। এই ফলটা খেতে অনেক সুন্দর। এরপরে দেখো একটা ছবি আছে তোমাদের মতো একজন শিক্ষার্থী, সে রেজাল্টের খবরটা তার মা বাবাকে দিচ্ছে মোবাইলের SMS-এর মাধ্যমে। তোমরা অনেকে দিয়েছো। এখানে দেখো আরেকটা ছবি আছে, এটা একটা ওয়েবসাইট। এটা হচ্ছে একটা মুক্তিযোদ্ধার ওয়েবসাইট। এখানে মুক্তিযুদ্ধ সম্পর্কে যদি তুমি কিছু জানতে চাও তাহলে এখানে গেলে অনেক তথ্য এখান থেকে তুমি খুঁজে বের করতে পারবে। এরপরে দেখো আরেকটা ডিভাইস আছে। এই ডিভাইসটার নাম হচ্ছে প্রজেক্টর। প্রজেক্টরের মাধ্যমে দূর থেকে ছবি দেখা যায়। দূর থেকে ছবি দেখা যায় মানে বড় করে ছবিটা দেখা যায়। যেমন সিনেমা তোমরা দেখেছো, অনেকে সিনেমা দেখেছো, অনেকে দেখোনি শুনেছো, বা প্রজেক্টরও দেখেছো অনেকে। তো সেই তার একটা ডিভাইস হচ্ছে প্রজেক্টর, দূর থেকে দেখা যায়, অনেক লোকে একসাথে দেখা যায়। এটা একটা প্রযুক্তির আবিষ্কার। এরপরে দেখো আরও অনেক ডিভাইস আছে যেগুলো আমরা আস্তে আস্তে জানবো। এই একটা ডিভাইস আছে, এই ডিভাইসটা সবাই চেনো। এটা হচ্ছে একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ড অনেকগুলো সার্কিট, সকেট, অনেক জিনিসপত্র নিয়ে ছোটো ছোটো অনেক কিছু নিয়ে এখানে গঠিত হয় একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা আসলে যে কোনো ডিভাইসে এই মাদারবোর্ড থাকে। ছোটো যন্ত্রের ছোটো মাদারবোর্ড, বড় যন্ত্রের বড় মাদারবোর্ড, অর্থাৎ অনেকগুলো চালানোর মতো যে যন্ত্রগুলো আছে, যে ডিভাইসগুলো আছে, সকেটগুলো আছে, সেইগুলো নিয়ে একটা মাদারবোর্ড তৈরি হয়। মাদারবোর্ডই আসলে নিয়ন্ত্রণ করে সেই ডিভাইসটা কীভাবে চলবে, সেভাবেই নিয়ন্ত্রিত হয়। তো এখানে অনেকগুলো এই যে ছোটো ছোটো ছিদ্র আছে, এগুলো এটাকে কী বলে? প্রথমটা হচ্ছে USB পোর্ট। এই পোর্ট আমরা কিবোর্ড বা মাউস এগুলো লাগাই। এবং পরের যে পোর্টটা আছে, এই পোর্টটা হচ্ছে একটু আগে আমরা দেখে আসলাম যে বড় ছবি দেখছি বা মাল্টিমিডিয়া যেটা বললাম, প্রজেক্টর বললাম, প্রজেক্টরের সেই কানেকশনটা এখানে দিতে হয়। তো এরপরে দেখো আরেকটা জিনিস আছে, এই যে সবুজ হলুদ রং হয়ে যাচ্ছে, এই হলুদ কেন হচ্ছে? এখানে এর ভিতরে কি আছে? উপরে দেখা যাচ্ছে ফ্যান, আসলে একটা ফ্যান আছে। তার নিচে কি আছে? তার নিচে আছে হচ্ছে প্রসেসর। অর্থাৎ মানুষের যেমন সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি? মাথার ভিতরে কি থাকে? মগজ বা মস্তিষ্ক। এই মগজ যদি গরম হয়ে যায় তাহলে মানুষ তো পাগল হয়ে যায়, অথবা তার ব্রেন, মানুষ বলে না যে ব্রেন খারাপ হয়ে গেছে। তা আমাদের মগজ যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকি, আর ভালো না থাকলে আমরাও কিন্তু ভালো থাকি না। তেমনি মাদারবোর্ডের সবথেকে গুরুত্বপূর্ণ ডিভাইস হচ্ছে প্রসেসর। প্রসেসর যদি ভালো থাকে তাহলে সেই যন্ত্রটা ভালো চলে, আর প্রসেসর যদি ভালো না থাকে তাহলে সেই যন্ত্রটা কিন্তু ভালো চলে না। অর্থাৎ প্রসেসর গরম হয়ে যায়, যেহেতু ইলেকট্রনিক জিনিস, কারেন্টের জিনিস, চলতে চলতে গরম তো হয়ে যাবে। কিন্তু যখন গরম হয়ে যায় তখন ল্যাপটপের কী অবস্থা হয়? ল্যাপটপের হয় কি, বন্ধ হয়ে যাবে, নইলে শাটডাউন হয়ে যাবে হঠাৎ করে।
নইলে চলবে না, হ্যাং হয়ে পড়বে, অনেক কিছু সমস্যা দেখা দেয়। এই জন্য সবসময় প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে যে প্রসেসর মাথার পর একটা ফ্যান দেওয়া থাকে, যাতে প্রসেসরটা ঠান্ডা থাকে। আর ঠান্ডা থাকলে আমাদের ডিভাইসটা ভালো চলবে, ভালো সার্ভিস দেবে। এই জন্যে কিন্তু আলাদা করে একটা ফ্যান লাগানো থাকে। সমগ্রটার কিন্তু ফ্যান আছে, কিন্তু তারপরে আলাদা করে এর মাথার পর আর একটা ফ্যান লাগানো থাকে। তাহলে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির কিছুটা ধারণা পেলাম। এবার আমরা দেখি আরও কী কী জিনিস আমরা দেখতে পাই। আসলে আমরা এই প্রযুক্তির কথা বললে শেষ করা যাবে না। প্রযুক্তিটা কী? প্রযুক্তিটা কী? এই যে আধুনিক যুগে এসে আমরা প্রযুক্তি কী এটা ভালো করে শিখতে হবে, জানতে হবে। এখন প্রযুক্তির একটা সুন্দর কথা আছে, দেখো এখানে কি, বিজ্ঞানের জ্ঞানকে কাজে লেগে জীবন ও জীবিকার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করাকে প্রযুক্তি বলে। প্রযুক্তি হচ্ছে বিজ্ঞান কর্তৃক আবিষ্কারের বিভিন্ন রূপ। তাহলে এই প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের একটি আবিষ্কারের বিভিন্ন রূপ। বিজ্ঞানীরা এগুলো আবিষ্কার করে তাদের জ্ঞানকে কাজে লাগিয়ে, এবং এগুলো আমরা কি করি, আমাদের জীবন ও জীবিকার বিভিন্ন উন্নয়ন কাজে আমরা কিন্তু এগুলো কাজে লাগাই। তাহলে আমরা বুঝতে পেরেছি প্রযুক্তি কী। এরপরে আমরা আর কি দেখব, আমরা দেখব উপাত্ত এবং তথ্য। উপাত্ত এবং তথ্য। তাহলে প্রথমে আমরা উপাত্ত কী এবং তথ্য কী এটা জানার দরকার। উপাত্ত এবং তথ্য তোমাদের পাঠ 3-এ আছে উপাত্ত এবং তথ্য। তাহলে আমরা যদি উপাত্ত না জানি তাহলে তথ্য জানবো না। তাহলে আমাদের আগে কি জানতে হবে, উপাত্ত। আমরা যদি বলি হ্যাঁ না, না না, হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ। আবার যে কতগুলো সংখ্যা আছে, 89, 70, 65, 73, 75, 50, 90, 64, 199730 904222 1830 49 আবার 05 112000। এই সংখ্যা এই যে কথাগুলো বললাম বা এই যে কি আছে, এগুলো কিন্তু আমরা কেউ বুঝতে পারতেছি না। এগুলো দিয়ে কী বোঝাচ্ছে, কি বুঝতে পারতেছি না। এগুলো হ্যাঁ না, হ্যাঁ না, এগুলো কি আসলে আমরা কিন্তু বুঝতে পারছি না। এটা তোমাদের বইতে আছে, যদি একটু না পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবে না। এর পরবর্তীতে আবার কি দেখো, এইগুলো আমরা আসলে কি, এইবার দেখো আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সাথে কি মিল আছে। এই যে হ্যাঁ না বলে গেলো, আসলে এগুলো আসলে কি, আমরা কিন্তু কিছু বুঝতে পারলাম না। তাহলে আমরা কি বলতে পারি, যে উপাত্ত পড়েছি এবং উপাত্ত আর তথ্য কি। উপাত্ত আসলে কতগুলো শব্দ বা সংখ্যা যেগুলো এলোমেলো থাকে, যার কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না, এগুলো কিন্তু উপাত্ত বলে। তাহলে কি বললাম, যেগুলো এলোমেলো অবস্থায় থাকে, শব্দ ঠিক আছে, কিন্তু সেগুলোর হঠাৎ করে কোনো মানে খুঁজে আমরা পাবো না, সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো উপাত্ত। সেগুলোকে আমরা কি বলবো, উপাত্ত। এইগুলো কিন্তু আমাদের উপাত্ত। এইবার এই উপাত্তগুলো যখন কেবে এই যে তথ্য হিসেবে কখন আসে, উপাত্তগুলোকে আমরা তথ্য হিসেবে কখন নেব, যখন একাধিক ডেটা প্রয়োজনের ধরন ও প্রকৃতি অনুসারে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজানো থাকলে তাকে তথ্য বলে। অর্থাৎ ওই যে আমরা এলোমেলো কতগুলো সংখ্যা দেখে আসলাম, এইগুলোকে কি করব, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজাবো। যখন সাজানো হবে তখন তার একটা অর্থ হবে। এই যখন অর্থ হবে তখন সেটা হবে তথ্য। কোনো কিছু অর্থ না হলে কিন্তু তথ্য হয় না। তাহলে বোঝা গেছে তথ্য কি। এই উপাত্তগুলো যখন এলোমেলো অবস্থায় ছিল তখন আমরা এর কোনো অর্থ খুঁজে পাইনি, কিন্তু সেই উপাত্তগুলো যখন আমরা সুন্দর করে সাজালাম, যার একটা অর্থ হলো, সেটা হলো তথ্য। বুঝতে পেরেছো? এইবার সেইগুলোই দেখো, আমরা যেগুলো দেখলাম সেইগুলো যদি আমরা সুন্দর করে সাজাই তাহলে দেখো আমরা বুঝতে পারবো। এই দেখো হ্যাঁ না যে কথাটা ছিল সে দেখো এখন কি আছে। এখানে দেখো কি বলেছে, তোমাদের ক্লাসের 10 জন ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করা হয়েছে তোমরা কি ঘুমানোর আগে ব্রাশ করো। এইবার উত্তর কি দিচ্ছে, নান্টু বললো হ্যাঁ বিলু, হ্যাঁ রেনু, না কণা, না প্রীতি, হ্যাঁ জবা, না মন্টু, হ্যাঁ সুমি, হ্যাঁ লিটু, না ইতি, হ্যাঁ। আবার এই যে অনেক একটা বড় সংখ্যা ছিল, সেই সংখ্যাটা কি, রিমির জন্ম নিবন্ধন নম্বর। অর্থাৎ ওই যে জন্মদিন সংখ্যা তো অনেকগুলো থাকে, 14টা থাকে, কারো 17টা থাকে, স্মার্টে থাকলে আরও কম থাকে, 10টা থাকে। তো এই যে
সংখ্যাগুলো হচ্ছে একটা নিবন্ধন নম্বর। এবার তারা বুঝতে পারতেছে, তাই না? এইবার ওই যে 05/11 আবার 2000 ছিল, ওইটা কি? এটা একটা জন্ম তারিখ। কার জন্ম তারিখ? যে কোনো একজন, এখানে নাম দেওয়া আছে মন্টুর, তোমাদের যে কোনো একজনের নামও হতে পারে। তাহলে এই যেটা ছিল হচ্ছে একটা জন্ম তারিখ এবং সাল। তাহলে এর একটা অর্থ আমরা খুঁজে এখন পেলাম, তখন কিন্তু পাইনি। এইবার আরও কতগুলো সংখ্যা ছিল না, এই যে 89, 70, 65, 73, 75, 50, 90, 64, এই নম্বরগুলো আমরা তখন কিন্তু বুঝতে পারিনি। যদি বলা হয় রিমি নামের একটি মেয়ে, সে পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম, বিজ্ঞান, আইসিটি, সাধারণ বিজ্ঞান, কৃষি শিক্ষাতে এই নম্বরগুলো পেয়েছে, তাহলে কিন্তু আমরা এবার বুঝতে পারতেছি এই নম্বরগুলোর মানে আসলে কি। তখন কিন্তু আমরা বুঝতে পারিনি যে নম্বরগুলোর মানে কি। তাহলে এবার বুঝতে পারছো তথ্য কি এবং উপত্য কি, উপত্যগুলো যখন সাজাই গোছায় বোধগম্য, মানুষের বোধগম্য হবে, তখন তো সেটাকে আমরা কী বলবো? তথ্যগুলো। আমরা যখন বুঝতে পারবো, উপত্যগুলোকে সাজাই গোছাই আমরা বোঝার মতো যখন হব, তখন সেটা হয়ে যাবে কি? তথ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো তথ্য কী এবং উপত্য কী। এবার তোমাদের একটা কাজ দেই, সেটা কি? তোমরা বাড়িতে গিয়ে এইটা তো একবার দেখবেই, আবার একটা পড়বে। সেটা কি? মানব জীবনের তথ্য প্রযুক্তির অবদান বর্ণনা করো। এটা তোমরা পড়বে এবং যে ক্লাসটা আমি তোমাদের দেখালাম এই ক্লাসটা আবার একবার দেখবে এবং বইয়ের সাথে মিলায় নেবে। যখনই বইয়ের সাথে মিলাবে এবং কথাগুলো শুনবে, তোমাদের এই যে 1, 2, 3 যে পার্টটা আছে, এটা তোমাদের অনেক সহজ হয়ে যাবে এবং বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। এরকম তোমাদের আরও অনেক ক্লাস আমি সামনে নিয়ে আসবো। তো আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট দিও এবং আমি তোমাদের আরও ক্লাস দেবো এবং তোমাদের স্বাস্থ্য ভালো থাক, সুস্থ থাকো। আমি আবারও তোমাদের ক্লাস দেবো। এই পর্যন্ত আজকে। সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো।